সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজকের তিথিটির নাম অনন্ত চতুর্দশী। এই তিথিটি মনে রাখবেন, এই তিথিতে হরিদাস ঠাকুরের নির্যান প্রাপ্তি ঘটেছে। অনন্তদেবকে ভগবান শ্রীহরির একটা রূপ হল অনন্ত। বলরাম তার অংশ হল অনন্তদেব, গোবিন্দের অংশ বলরাম, বলরামের অংশ অনন্তদেব। কেন নাম অনন্ত? অনন্ত ফণা তা পৃথিবীকে ধারণ করেছেন, একটি ফণা দিয়ে পৃথিবীকে ধারণ করেছেন অনন্তদেব। আবার একটি রূপে প্রলয় শরীরে ভগবানের শয্যা হয়ে শুয়ে থাকে, তারপরে ভগবানের শয্যা হয়। এখন ভগবান শুয়ে আছেন কোথায়? এই অনন্তদেবের পৃষ্ঠে শুয়ে আছে। সেই অনন্তদেবের আবির্ভাব তিথি বলে এই তিথিটির নাম অনন্ত চতুর্দশী। এই অনন্ত চতুর্দশীতেই হরিদাসের নির্যান, নির্যাস নয় কিন্তু অনেক নির্যাস বলেন, নির্যাস হলো ফুলের রস। নির্যান, নির্যান মানে নিপূর্বক যা ধাতু অনাথ প্রত্যয় করে নির্যানম। যা ধাতু মানে যাওয়া, গমন করা। প্রাণবায়ু নিঃসরণকে বলে নির্যান। অর্থাৎ হরিদাস ঠাকুর এই লোক থেকে, এই মর্তের অনিত্য লোক থেকে নিত্য লোকে গমন করলেন, বৈকুণ্ঠে গমন করলেন। তাই এই বলা হয় হরিদাস নির্যান তিথি। দন্তনা হর্ষি অন্তর্জয়ের আকার মূর্ধন্য, এই নির্যান তিথি। নির্যাস হয় নির্যান তিথি। অর্থাৎ হরিদাস আজ বৈকুণ্ঠে গমন করলেন এই মর্ত লোক থেকে। সেজন্য এই তিথিটি বৈষ্ণব জগতে বরণীয় স্মরণীয় হয়ে রয়েছে হরিদাস। মহাপ্রভু শিক্ষাষ্টকমে একটি শ্লোকে বললেন যে কেমন করে কৃষ্ণ নাম করলে প্রেম জন্মাবে, কিরূপে লইলে নাম প্রেম উপজায়, নামটা কেমন করে গ্রহণ করলে পরে প্রেম লাভ হবে। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি যোগীন্দ্র বলেছেন নাম করতে করতে প্রেম লাভ হবে। এবং ব্রত সব প্রিয় নাম কীর্তা জাতানুরাগ দুতচিত্ত উচ্চন হঠত্তরৌচি রোদিচি গায়চি উন্মাদবদ্রিত্যচি লোকবাচ্য। যোগীন্দ্র বলছেন নামকে যারা ব্রতরূপে গ্রহণ করে কীর্তন করছেন, এই নাম করতে করতে প্রেম লাভ হয়ে যায়। সেই যে নামকে সর্বশ্রেষ্ঠ সাধন বলা হয়। প্রেম হল মুক্তির বড়। এখানে মহাপুরুষ কিরূপে লইলে নাম প্রেম উপজায়, নামটা কেমন করে গ্রহণ করব? তিনাদপি সুমিশেন তরণীয় সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। সবটা আছে পরবাচ্য। ভক্তেন সদা হরি কীর্তনীয়, ভক্তের দ্বারা হরি সকল সময়ে কীর্তনীয়, অর্থাৎ কীর্তনীয়। কেমন ভক্ত? তা বলেন তৃণাদপি সুনিচেন, যে ভক্ত নিজেকে তৃণের চেয়েও নিচ বলে ভাবে। তৃণ এমনই নিচ, তার উপর দিয়ে পা মারিয়ে রুখে চলে যাচ্ছে, কিন্তু নিজেকে কি ভাববেন? যে আমি তৃণের চেয়েও নিচ। কারণ তৃণ গোবিন্দ সেবা করতে পারে, তার হাত পা নাই, কিন্তু কোনো ইন্দ্রিয় নাই, নিরিন্দ্রিয়, তথাপি সে হরি সেবা করতে পারে। কিরকম? পল্লীগ্রামে যান, মাটির ঘরে কিসের ছাউনি? এই ঘাসের ছাউনি, খড়ের ছাউনি।
তাহলে গোবিন্দকে সূর্যতাপ থেকে বৃষ্টিকে সেবা করছে। আবার গাভীরা তৃণভক্ষণ করে, সেই গাভীরা তৃণভক্ষণ করে দুগ্ধ দান করে, গোবিন্দ সেবা লাগে। তাহলে প্রত্যক্ষে না হলে পরোক্ষ সেবা করছে তৃণ। কিন্তু আমি সুন্দর মানব দেহ পেলাম, এমন সুন্দর ইন্দ্র পেলাম, কিন্তু আমার কোন দেহ ইন্দ্র কোনটাই কৃষ্ণ সেবায় লাগলো না। নাম করতে করতে এটি মনে ভাবছেন এত নিজ আমি আমার দেহটা কৃষ্ণ সেবায়। তরিব সহিষ্ণুনাম, তর যুক্ত ইব করে তরিব, তৃণবাদী প্রজাতি ইব অপরিয় হইতাম, তরুর মতন সহিষ্ণু হবেন বৈষ্ণব। কিরকম তরুর মতো বৈষ্ণব সহিষ্ণু হবেন? দেখুন, বৃক্ষ কি করে? সে সূর্যের তাপ, বৃষ্টি, বজ্রপাত সব সে সহ্য করে, কিন্তু তার আশ্রয়ে যারা থাকে পাখিগুলি তাদেরকে সে আরামে রেখে দেয়। তলায় যারা পথিক পুষা আছে তাদেরকে তাদের গায়ে জল, সূর্যের তাপ লাগিয়ে দেয়। কেমন সেবা করতে? নিজে রৌদ্র বৃষ্টি সব সহ্য করে সে কি করছে? পক্ষীকে, পথিককে সে ছায়া দান করছে, রক্ষা করতে। আবার দেখুন, তার শত্রু মিত্র ভেদবোধ নাই। কাঠুরিয়া তার শত্রু, তো সে গাছটি কাটছে, কিন্তু কাঠুরিয়া তোমার শত্রু, তোমাকে আমি ফল দেবো না, তোমাকে আমি পাতা দেবো না, তোমাকে গাছের ডাল দেবো না। বলে কি? সে তাকেও ছায়া দেয়, গাছের ফল দেয়, ফুল দেয়, তাকে দেয়। শত্রু কাঠুরিয়া থেকে দেয়। তাহলে বৈষ্ণবের শত্রু মিত্র ভেদ বোধ থাকবে না, এবং নিজে সব দুঃখ কষ্ট সহ্য করবে, অপরকে দুঃখ কষ্ট হতে মুক্তি দান করবে। এটাই বৈষ্ণবের ধর্ম। তাই তরুর মতন সহিষ্ণু হবে অমানি না। নিজেকে সবসময় ভাববেন আমার আবার মান কিসের? আমি কি মানি ব্যক্তি নাকি? এমন আমি তো কৃষ্ণ ভজন করি না, যে কৃষ্ণ ভজন করে না তার আবার মান কিসের? নিজেকে সব সময় অমানি ভাবতে হবে। যদি অহংকার করি আমি একজন মানিগুণী ব্যক্তি, আমি বড় পণ্ডিত, আমি জ্ঞানী, উত্তম জাত, এই ভাবনা করি, তাহলে কৃষ্ণ ভক্তি মহারানী সেই হৃদয়ে অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। কিন্তু অপরকে মানদান মানদ মানে মানবে দদাতি জগৎ, যিনি অপরকে মান দান করেন তাকে বলে মানদ। জগতের ছোট বড় সকলকে সম্মান দান বৈষ্ণবের ধর্ম। কাউকে নিজ বলে, কাউকে অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দেবে না, সকলকে সমান সম্মান দান করবে। এটাই বৈষ্ণবের। একটা বৃক্ষকে বলে সম্মান দান করে, একটা কুকুর শিয়ালকে প্রণাম জানায় বৈষ্ণব, সকলকে মান দান করে। আর মুখে সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনীয় সদা হই, সব সময় অন্তরে বাইরে তার কৃষ্ণ নাম হচ্ছে সবসময়। এমনি করে যদি কেউ নাম গ্রহণ করে তাহলে কি হয়? কৃষ্ণ পদে প্রেম উপজায়, তাহলে কৃষ্ণ চরণে প্রেম লাভ হয়ে যায়। নাম সঙ্গে সঙ্গে ফল দান করে। এটি কে দেখেছেন জগতে? হরিদাস ঠাকুর জগৎ মহাপ্রভু হরিদাসকে দিয়ে জগৎকে দেখালেন যে দেখো কেমন করে নাম গ্রহণ করতে হয়। হরিদাসের মধ্য দিয়ে দেখালেন, এক একটি ভক্তের মধ্য দিয়ে ভগবান ভক্তের এক একটি লক্ষণ প্রকাশ করেছেন। তো ঠিক হরিদাসের মধ্য দিয়ে দেখালেন যে দেখো হরিদাস কেমন করে কৃষ্ণ নাম গ্রহণ করে। নামের আচার, নামের প্রচার দুটোই করে। অনেকে নামের আচরণ করেন কিন্তু প্রচার করেন না, আবার কেউ প্রচার করেন কিন্তু আচরণ করেন না। হরিদাস দুটোই করেন, আচরণ করেন আবার প্রচারণও করেন, দুটোই করেন হরিদাস। সেই হরিদাস দেখুন জাতিতে জন্মেছিলেন 1372 শতাব্দ, মহাপ্রভু 1407 আর 1372 শতাব্দ, অর্থাৎ মহাপ্রভুর 35 বছর আগে জন্মেছিলেন। কোথায়? যশোহর জেলা পুরন পরগনায়
সুবর্ণরেখা নদীর তীরে ভাট কলাগাছি গ্রামে জন্মিয়েছেন। এখনো সেখানে তার চিহ্ন আছে। সেই হরিদাস জন্মিয়েছেন মুসলমানেরই গৃহে। খানাউল্লাহ কাজীর সন্তানকে জন্মগ্রহণ করেছেন। পিতামাতার মৃত্যু হয়ে যায়, অনাথ হয়ে যান। তখন কৃষ্ণ নামকেই সম্বল করেন, কৃষ্ণ নাম সম্বল করেন। যবন হয়ে বিধর্মী হয়ে কৃষ্ণ নাম করছেন। তো এটি তার প্রতিবেশীরা, তার স্বজনেরা ভালো চোখে দেখে নাই। কাজেই হরিদাসকে তারা কেউ ভালো চোখে দেখতো না। হরিদাস সেখান থেকে চলে এলেন কোথায়? বেনাপোল বলে একটি জায়গা, এখন আছে সেই বেনাপোল। কোথায়? ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁয়ের কাছে এই বেনাপোল আছে। সেখানে এখনো মন্দির আছে, হরিদাসের সমাধি আছে, হরিদাসের মন্দির আছে এবং লক্ষ্য হীরা সমাধি আছে সেখানে। এইখানে চলে আসেন বেনাপোল। সেখানে বসে কি করতেন? দিবারাত্র বছর মাসে 1 কোটি নাম, প্রতিদিন 3 লক্ষ করে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন 3 লক্ষ নাম, মাসে 1 কোটি নাম। এটাকে ব্রত রূপে গ্রহণ করেছিলেন ভাগবতের আদর্শে। এবং ব্রত সব প্রিয় নাম অভিজ্ঞতা লিখেছেন তো ভাগবতের আদর্শে, নবযতীন্দ্রের আদর্শে এই নাম হরিনামকে ব্রত রূপে গ্রহণ করেছিলেন। প্রতিদিন 3 লক্ষ করে নাম করতেন। এই 3 লক্ষ নাম করে হরিদাস করতেন। তো হরিদাস কিন্তু কোনোদিন কোথাও নিজের যশ সম্মান চান নাই, কিন্তু যশ ভক্তের পশ্চাতে পশ্চাতে যায়। ভক্ত যশ না চাইলেও যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ভক্তের পশ্চাতে পশ্চাতে যায়। হরিদাস নাম করছেন। তো চারিপাশে কোথায় নির্জন মনে থাকে একটা, যেখানে হিংস্র জন্তু সিংহ বাঘ ভল্লুক থাকে, এমন একটি নির্জন জায়গায় আজ পর্যন্ত 500 বছর 700 বছর আগে হরিদাস ওই নির্জন মনে থাকতেন। সেখানে শহর হয় নাই, গ্রাম হয় নাই, রাস্তাঘাটও নাই, কিছুই নাই। সেখানে একটা পুড়ে বেঁধে হরিদাস থাকতেন। নির্জন জায়গাতে হরিভজন ভালো হবে বলে সেইখানে বসে বসে হরিনাম করতেন। ওই এলাকার জমিদার ছিলেন রামচন্দ্র খাঁ। তার হরিদাসের সম্মান মর্যাদার কথা শুনে তার অন্তরে একটা হিংসা জাগ্রত হলো, গাত্রদাহ হলো, যে আমি জমিদার, আমার এত নাম যশ নাই, আর একটা ন্যাংটা ফকিরের এত নাম যশ। হরিদাসের ধর্ম নাশ করতে হবে যেমন করে হোক। কি ভাবলেন? হরিদাস তখন কিন্তু যুবক, 23-24 বছর বয়সের যুবক। আবার হরিদাস দেখতেও খুব সুন্দর। হরিদাস দেখতে কেমন? বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, আজানুলম্বিত ভুজ কমল নয়ন, মুখখানি চন্দ্রের মতন। দেখবেন ভক্ত খুব সুন্দর হয় দেখতে। কেন ভক্ত সুন্দর হয়? কেন? ভক্তি মহারানী সুন্দরী। তো যার হৃদয়ে প্রবেশ করেন না, ভক্তি মহারানী তাকে সুন্দর করে বলেছে। তাই ভক্ত খুব সুন্দর ভাবছি। সত্যিকারের ভজন হয় না, তার দেখবেন ভক্তি দেহের মনের সৌন্দর্য বাড়িয়ে দেয়, দেহের সৌন্দর্য বাড়িয়ে দেয়, যাতে করে ভগবানের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তেমনি করে তার দেহ মন দুটিকে ভক্তি মহারানী সাজিয়ে তোলেন। ভক্তি এমন ভোগ, এই ভক্ত খুব সুন্দর হয়। হরিদাস ঠাকুর নামকে আশ্রয় করেছিলেন। তো দেখতে পরম সুন্দর, লোভনীয় চেহারা, যৌবন। বলেন দেখো, এই তো তাকে পাকে ফেলাবার একটা সময়। কত গণিকা রয়েছেন, সুন্দরী সুন্দরী গণিকা। বললেন দেখ, হরিদাসের চরিত্র যদি নাশ করতে পারি, হরণ করতে পারি, তাহলে যা চাইবি তাই। একজন রাজি হল, তার নাম হীরা। বলে ঠিক আছে, তুমি যা চাইবি তাই পাবে। বলে 3 দিনের মধ্যে আমি হরিদাসের ধর্ম নাশ করব। নির্জন বনে এলেন রাত্রিকালে, পাশে কোনো লোক নাই, জন নাই। সেখানে এলেন, এসে নৃত্য করছেন, অপূর্ব ঢঙে নৃত্য করছেন, যার যে কোনো যুবক মানুষের মনকে হরণ করছেন। হরিদাস কিন্তু আপন মনে নৃত্য দেখছেন।
আপন বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসকে প্রণাম করে বলছেন, দেখো তোমার যৌবন লাগি লুব্ধ মোর মন, এমন সুন্দর যুবক, তোমাকে দেখে আমার চিত্ত লুপ্ত হয়েছে, আমি তোমার সঙ্গ কামনা করি। বললেন, বেশ কল্যাণী, আমি তোমাকে সঙ্গদান করব, আমার নামটা শেষ হোক, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। তখন হরিদাস কথাটি বলে, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। আমার নাম পূর্ণ হলে তোমার মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ যত দুর্বাসনা দূরীভূত হয়ে যাবে, হরিভক্তির কামনা হৃদয় পূর্ণ করবে, হৃদয়কে পূর্ণ করবে। নাম করছেন, সারা রাত্রি কেটে গেল। বললেন, আজ তো নাম শেষ করতে পারলাম না, পরের দিন তোমার বাঞ্ছা পূর্ণ করব। আবার পরের দিন সেরকম করে হরিনাম শুনছেন, হরিনাম শুনছেন। এবার কিন্তু নাম একটা নাম করা আর নাম শোনা দুটোই তো সমান ফলদায়ক। নাম কানে যাচ্ছে তো, কানে যেতে 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 নামে একটা প্রভাব তো ক্রিয়া করবে তো। এইবার মনটা কিন্তু আর সেরকম নয়, মনের কালিমা অনেকটা দূর হয়ে গেছে, মনটা অনেক সাদা ফর্সা হয়ে গেছে, অনেকটা অন্ধকার ঘুটে গেছে, জাগতিক কামনা বাসনা প্রায় দূর হয়ে এসছে। কিন্তু এখন আছেন, দ্বিতীয় রাত্রিও ছেড়ে গেল। বললেন, আগামীকাল তোমার বাঞ্ছা পূর্ণ। তৃতীয় দিন আবার এলেন, এবার কিন্তু মনটা একটু অন্যরকম ঘুরেছে। এবার কিন্তু মুখ খুলে হরিদাস গাছেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোক হইয়াও গাইছেন, ঠোঁটি নড়াচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে, নাম করতে করতে তন্ময়ী হয়ে গেছে। যখন ভোর হয়ে গেছে, তখন চৈতন্য ফিরেছে, তখন হরিদাসের চরণে লুকিয়ে গেছে। হে ঠাকুর, আমি এসেছিলাম তোমার মনোহরণ করতে, কিন্তু আমি আমার মনটাই তোমার চরণে নিবেদন করেছি। আমি জানতাম তুমি কি জন্য এসেছো, বলে দুষ্ট জমিদার রামচন্দ্র খাঁ আমাদের পাঠিয়েছে। বলে আমি জানি, আমি কিন্তু আগেই চলে যেতাম, তুমি যাই নাই কেন জানো, তোমাকে উদ্ধার করবো বলে। দেখো আমি এখান থেকে চললাম, তুমি এখানে বসে হরিনাম করো, সমস্ত যা অর্থবিত্ত সঞ্চয় করেছো সেগুলি দরিদ্র দুঃখী আদুজনকে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে মস্তক মুন্ডন করে এক বস্ত্রে এসে এই দেখো তুলসী মঞ্চের সামনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কোনো কিছু অভাব থাকে। আজ আছে ওই জঙ্গলটার নাম হীরাবেশ্যার জঙ্গল। এখন ওখানে প্রণাম করে, দেখুন গণিকাকে প্রণাম করে কেউ, তিনি গণিকাকে প্রণাম করে। আর সে তো গণিকা নাই, পরমা বৈষ্ণব হয়েছেন, হরিদাসের কৃপার পরশে পরমা বৈষ্ণবী, হৃদয় নির্মল হয়ে গেছে, গোবিন্দ কৃষ্ণ প্রেমে হৃদয় পূর্ণ। দেখলেন এখানে আর থাকার ঠিক হবে না, চলে এলেন কোথায়, চলে এলেন হরিদাস ঠাকুর চাঁদপুর বলে একটা জায়গা। চাঁদপুরটা কোথায়, আদি সপ্তগ্রামের কাছে। এই চাঁদপুরে কে থাকতেন, রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠা হিরণ্য দাস এবং গোবর্ধন দাস, এদের যে পুরোহিত বলরাম চক্রবর্তী, তিনি বড় হরিভক্ত ছিলেন। হরিদাস ঠাকুরকে নিয়ে গিয়ে সেখানে একটা তাল পাতার ছাওয়ায় কুটির করে দিলেন, আর বলে আমার গিয়ে ভোজন করবেন, আর এখানে বসে আমি নির্বিঘ্ন হরিনাম করবেন। দেখুন রঘুনাথ দাস যে এমন বৈরাগ্য এসেছিল কেন, দেখুন প্রতিদিন এখানে তোড়ে চতুষ্পাঠে পড়তে যেতেন রঘুনাথ দাস গোস্বামী, আর একবার করে হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে আসতেন। সেই হরিদাসের কৃপা লাভ হয়েছিল তো, মহতের কৃপা, মহতের পদধূলি, তার তো শক্তি আছে বিশাল। পরিবর্তন হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী সেই কৃপা পেয়েছিলেন বলে অনন্ত বৈরাগ্য তার হৃদয় এলো, এবং সংসার ছেড়ে দিয়ে একদিন বহু চরণে আত্মনিবেদন করেছে।
চাঁদপুর হয়ে বেশ কিছুদিন। এই সময় হিরণ দাস এবং গোবর্ধন দাস জমিদার তো তাদের বলরাম চক্রবর্তী মুখে শুনলেন যে একজন হরিদাস ঠাকুর এসেছেন নামাশ্রয়ী, 24 ঘন্টা হরিনাম করেন নামাশ্রয়ী। তখন তাকে আমার মা বৈষ্ণবকে দেখবার তো আমাদের ইচ্ছা, বলে তাকে নিয়ে আসবে, বলে নিয়ে একটা ধর্ম সভা করলেন। সেই সভায় এলেন হরিদাস ঠাকুর। হরিদাস অতি বিনীত হয়ে হরিদাস এসেছেন। হরিদাসের মাথা সবসময় নিচু হয়ে থাকে, নাম যে নেন তার মাথা তো নিচু হয়ে থাকে। সংস্কৃতে নম ধাতু ভং করতে পারে নাম, নম ধাতু মানে নত হওয়া। তাই দেখুন নাম গ্রহণ করা যায় না, তার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। হরিদাস মস্তক নত করে আসছেন। ধর্মসভায় সবাই এসেছেন, কত কত জ্ঞানী গুণী পণ্ডিত এসেছেন। নামের বিচার হচ্ছে যে নামের ফল কি। অনেকে বলছেন নামের ফলে পাপ নাশ হয়ে যায়, হরিনাম করলে পরে সব পাপ নাশ হয়ে যায় শাস্ত্রে। কেউ কেউ বলছেন নামের ফলে মুক্তি লাভ হয়। হরিদাস ঠাকুর শেষে বলছেন যে মুক্তি বা পাপ নাশ এ দুটো হরিনামের মুখ্য বা প্রধান ফল নয়, আনুষঙ্গিক ফল। আনুষঙ্গিক ফল, আসল ফল হলো কৃষ্ণ পদে প্রেম। এটাই হলো আসল ফল, মুখ্য ফল হরিনামে। সবাই এক বাক্যে মেনে নিলেন। কিন্তু আনুষঙ্গিক ফল কেন বললাম? দেখুন, আপনি নারকেল গাছ থেকে নারকেল পাঠবেন তো নারকেলের শাকটা খাবার জন্য, কিন্তু নারকেলের ছোবড়াটা আর নারকেলের জলটা এমনি পাওনা হয়ে গেল, এটা আনুষঙ্গিকভাবে পাওনা হয়ে গেল। আমি নারকেল বুঝে নারকেলটা খাবার জন্য তো আনুষঙ্গিকভাবে দুটো লাভ হয়ে গেল। কিংবা বিলেতে আমি সর্ষে পেঁচাতে গিয়েছি, সর্ষে পেঁচালেন তো তেল বার করে বলি, তেলটা পেলেন তো সেই সঙ্গে বলেন আপনি ঝোলা এনেছেন, এই নেন ফোল হয়েছে, ফোলটা নিয়ে ফোলটা যেন পয়সা লাগলো না, আপনা আপনি হয়ে গেল। ঠিক তেমনি হরিনামের মুখ্য ফল হলো কি না কৃষ্ণ পদে প্রেম। আনুষঙ্গিকভাবে সব পাপ নাশ হয়ে যায় এবং মুক্তি লাভ হয়। এই কথা বলাতেই চুটি উঠেছেন গোপাল চক্রবর্তী বলে এক ব্রাহ্মণ। তিনি ছিলেন আরিন্দা প্রধান, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠার যে বার্ষিক আয় 2 লক্ষ টাকা, তার মধ্যে 12 লক্ষ টাকা দিতে হতো তৎকালীন নবাবকে। সেই 12 লক্ষ টাকা দিতেন, দিয়ে আসতেন কে? এই গোপাল চক্রবর্তী। এই সেই কাজটা করতেন, কাজে প্রায় তিনি গৌড়েই থাকতেন। সেই গোপাল চক্রবর্তী কি বলে? নামের ফলে কৃষ্ণপদের প্রেম লাভ হবে। বললেন বেশ, নামের দেখো নামের ফলে মুক্তি হবে। কোটি ব্রহ্মজ্ঞানে মুক্তি হয় না, আর একবার হরে কৃষ্ণ বলে হাততালি গান করে হরিনা মুক্তি হবে? বললেন তুমি নাক কেটে নিশ্চয় করো। বলে হ্যাঁ ঠিক আছে, যদি ওর নামের ফলে মুক্তি না হয় আমি আমার নিজের নাক কেটে দেব। কিন্তু বললেন না, যদি হরিনামের মুক্তি দেওয়া হয় তুমি নাক কাটবে, তা বললেন না। হরিদাস তো ক্ষমাশীল তো, কি হলে দেখুন তারপর হিরণ দাস গোবর্ধন দাস অত্যন্ত দুঃখিত হলেন যে এমন একজন মহাপুরুষকে এসে নিয়ে এলাম, নিমন্ত্রণ করে তাকে আহ্বান করলেন। শোনো, আজ থেকে তোমার চাকরি বরখাস্ত করলাম, তোমাকে আমার দাঁড় মানা আমি একা ক্ষমা চাইলে হরিদাসের চরণ ধরে, ঠিক আপনাকে নিমন্ত্রণ করে অপমান, আমি অপমান তো আমারই অপমান, আমি চরণ ধরে ক্ষমা চাইতাম। বলে না, 3 দিনের দিন সেই ব্রাহ্মণের কুষ্ঠ ব্যাধি রোগ দেখা দিল। কুষ্ঠ ব্যাধি রোগ দেখা দিল না, কুষ্ঠ ব্যাধির নাসিকা খুশি করে দিয়েছে, খুশি করা যায়। হরিদাস শুনলেন, মনে কষ্ট পেলেন। হরিদাস কোন অভিশাপ দেন না, হরিভক্ত কোন অভিশাপ দেন না। বলছেন দেখো, ভক্তের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। কৃষ্ণ ভক্ত নিন্দা কোনদিন সহ্য করেন না। ভক্ত কিন্তু অজ্ঞের দোষ ক্ষমা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিন্দা সহ্য করেন না, সঙ্গে সঙ্গে ফল লাভ করে। হরিদাস এবার ওখান থেকে কোথায় এলেন? শান্তিপুরে চলে এলেন। এক জায়গায় বেশি থাকতেন না, কারণ যাইতে এমন নিরিবিলি জায়গায় যেখানে হরি ভজন হয়, বেশি লোকের সংঘর্ষ না হয়, ভজন সিদ্ধ। চলে এলেন কোথায়? শান্তিপুরে চলে এলেন। শান্তিপুরে এসে হরিনাম করছেন তো
হরিনাম করছেন। শান্তিপুরের কাজী ছিলেন গোড়াই কাজী, ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী। মুসলমান ছেলের মুখে হরিনাম শুনে সে তো একেবারে ক্রোধের অগ্নিশর্মা। তুমি হরিনাম ত্যাগ করো। বললেন না, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। আমাকে যত শাস্তি দেবে দাও, আমি কৃষ্ণ নাম পরিত্যাগ করবো না। কাজীকে তখন তিনি মুলুক ছিল, মূলপতিকে বললেন, মূলপতিকে বললেন দেখুন, মূলপতির অধীনে কাজী বললেন দেখো, বিধর্মী নাম করে যখন ফিরে জন্মি, বললেন তাকে ধরে নিয়ে গেলেন, বাইরে দিয়ে ধরে গেলেন। একদিন জেলে রেখে দিলেন, বন্দিশালা একদিন থাকলেন। বৃন্দাবন দাস বলে দেখুন, হরিদাসকে হরিনাম করার জন্য জেল পর্যন্ত থাকতে হয়েছে, একদিন জেলেও ছিলেন হরিদাস। তখন বন্দিরা সব দেখছে হরিদাসকে, তখন বন্দীদের মনগুলি সব হরিদাসকে দেখে সবাই কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস বলছেন এখন যেমন আছো তেমনি থাকো। তাদের মনে হচ্ছে হরিদাস আমাদেরকে মুক্তির কথা না বলে বন্দিশালে থাকবার কথা বলেন নাকি? বলে না না, তোমরা চিরকালের জন্য মুক্তি লাভ করবে। এখন যেমন কৃষ্ণ বলছো, আমি বলি কৃষ্ণ বলো। যেমন রাজ মুলুকপতির কাছে নিয়ে গেছেন, বলছেন দেখো তুমি এমন উচ্চবংশী মহাবংশী জন্মগ্রহণ করে আমরা হিন্দুকে দেখে অন্নগ্রহণ করি না, আর তার নাম করছো তুমি। বললেন দেখুন মহাশয়, কৃষ্ণ নাম দেখো, কৃষ্ণ আল্লাহ সবই ত্যাগ। কোরআনেও যা যা বলেছে, পুরাণেও তাই তাই বলেছে, পরমার্থ ত্যাগ করে। কেউ কৃষ্ণ ভজে, কেউ আল্লাহকে ভজে, এতে বিরোধ কিসের? বিরোধ কিসের? অনেক হিন্দু যে আল্লাহ বলে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে হিন্দুকে তাকে শাস্তি দান করে। আমার মুখে আমাকে ভগবান আল্লাহ ইচ্ছা করি কৃষ্ণ নাম বলাছে, আমি কৃষ্ণ নাম বলছি। দেখো তোমার পাপ হচ্ছে, তুমি কলমা উচ্চার করে হরিনাম ত্যাগ করো। বললেন না প্রভু, আমি নাম ত্যাগ করতে পারবো না, আমি কৃষ্ণ নাম কখনই ত্যাগ করতে পারবো না। কৃষ্ণ নাম ত্যাগ করতে পারবো না, কি শাস্তি দেওয়া যায়? বললেন একে বেত্রাঘাত করো। বললেন বেশ। জগন্নাথ মুলুকপতি কিন্তু ভাইটা হরিদাসের প্রতি শ্রদ্ধাশীল হয়েছিলেন। সত্যি হরিদাসের নাম শুনে আর এবং হরিদাসের যুক্তি শুনে মনটারও পরিবর্তন হয়েছিল। সত্যি তো কৃষ্ণ এবং আল্লাহ যা লেখাপড়া জানেন তা তো বলেন কৃষ্ণ আল্লাহ এক, তাহলে আল্লাহ কৃষ্ণ নাম বলে ক্ষতি। কিন্তু গোড়াইকারী ছাড়বে না, তখন বলেন চল। বলেন এমন করে পায়ের টান দিলেন যে এমন করে মারবে যেন পিঠে দাগ হয়ে যায়, আর আঘাতে চাবুকের আঘাতে হয়ে যায়। পাইকেরা চলে এলেন চাবুক নিয়ে, চাবুকের পর চাবুক, একটা বাজারে নয় 22টা বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুকের পর চাবুকের আঘাত। যতবার চাবুকের আঘাত করছে ততবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের কিন্তু তখন মার খাচ্ছেন তো, কিন্তু হরিনাম বন্ধ করেন নাই। আঘাত আছেন, বাবারে মারে করছেন না, এমন যত না, বাবারে মারে করছেন না। কি বলছেন? কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস। কৃষ্ণ নাম সুধার সাগরে, ঠিক যেমন প্রহ্লাদ অসুর সৈন্যদের আঘাতের পর আঘাত, কেউ কখনো কৃষ্ণ স্মরণ ত্যাগ করেন না। তার অঙ্গে একটুকু আঘাত লাগে নাই, কিন্তু হরিদাসের অঙ্গে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কিন্তু কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস। খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। যত লোক রাস্তার দুপাশে দেখছে, বলছে দেখো তোমাকে অর্থ দেবো, ছেড়ে দাও হরিদাসকে, এত বেরো না, যা বলছে আমার করে দেবো। নিষ্ঠুর পাই একের পর এক বেত্রাঘাত করে যাচ্ছে। দেখো এটি মহাপ্রভু আবির্ভাবের পূর্বে, কিন্তু তখন মহাপ্রভু আবির্ভূত হন না। আচ্ছা, এত চাবুকের পর চাবুকের আঘাত, হরিদাসের পিঠে দাগও দেখা গেল না, হরিদাস যন্ত্রণা কাটালেও না, তাহলে কি বলুন? আমরা দেখি যখন মহাপ্রভু সাতকহরিয়া ভাবে রয়েছেন না শিবাশঙ্করে, তখন হরিদাসের এক হরিদাস 22 বাজারে কাজীর পাইকেরা থেকে আঘাতের পর আঘাত করেছিল।
তথাপি আমার নাম বুঝতেন। আমি ছুটাচ্ছিলাম ভক্ত বিদ্বেষীকে সংহার করবার যে আমার সুদর্শন চক্র আছে, কিন্তু আসতে পারলাম না। কেন জানিস? তুমি কি প্রার্থনা করলে? এসব জীবে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে সবার নৌক অপরাধ। হে গোবিন্দ, ক্ষমা করো, আমাকে যারা আঘাত করছে তাদেরকে ক্ষমা করো, এদের কোনো অপরাধ নিয়ম তা ভক্ত বাক্য লঙ্ঘন করতে পারি, তাই আমি এলাম না। তখন কি করলাম? উপায় তোকে মাঝে মাঝে আমি তোর পৃষ্ঠে লগ্ন হলাম, যত চাবুকের দাগ সব আমার পিঠে। দেখ হইলাম, এই বলে মহাপুরী যে পিঠটা দেখাচ্ছেন সব যতগুলি চাবুকের দাগ সব মহাপ্রভুর অঙ্গে, মহাপ্রভুর অঙ্গে। দেখেছেন হরিদাসকে আমার মহাপ্রভু কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। যে চাবুকের দাগ নিজ অঙ্গে দিয়েছেন, চাবুকে আঘাত নিজে সহ্য করেছেন। পাইকারা বলছে এত আঘাত তুমি বললে এত, এবার আমাদেরকে মরতে হবে। কেন? কাজে আমাদেরকে শাস্তি দান করবে বলে মারতে পারি না, তোদিকে মারবে। ও আমার জন্য তোমাদের মৃত্যুবরণ করতে হবে, ঠিক আছে, এই দেখো আমি মৃত্যুবরণ করছি। এই বলে মহাযোগীশ্বরী মতন বসে বললেন, একবার শ্বাস প্রশ্বাস কেন কত মনে হবে হরিদাসের ভাই মৃত্যু হয়ে গেছে। তখন সাহেব বলছে হরিদাসে আর শ্বাস প্রশ্বাস বলছে হরিদাসের মৃত্যু হয়ে গেছে, তাহলে কি করে মাটি দিতে হবে? তো বিধর্মী তো মাটি দাও, কবর দাও। বলে না, কবর দিলে তো ও কোথায় যাবে? কবর দিলে তো বেহেশতে যাবে, স্বর্গে যাবে, তো ও জাহান্নামে যাক, নরকে যাক। গাঙে ফেললো, গঙ্গা জল ফেললো, গঙ্গা জল ফেলিয়ে নরকে যাবে, তাই গঙ্গা জল ফেলল। গঙ্গা জল ফেলিয়ে গঙ্গা জল ভাসছেন, হরিদাস আনন্দই হল। গঙ্গা জলে ভাসতে 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 কোথায় এলেন? আবার সেই এসেছেন সেই শান্তি পূজা। মুলুকপতি খবর পেলেন যে হরিদাস যেমন কাঁদছেন, তখন মুলুকপতি এসে বড় জোরে ক্ষমা চাইছেন, হরিদাস ক্ষমা করো। সবাই মুখে বলে পীর পয়গম্বর বলে, কিছু মুখের কথা, কাজে নয়। আজ দেখলাম সত্যিকারের পীর কাকে বলে। তুমি সত্যিকারের পীর, এত আঘাত তোমার মৃত্যু হলো না, তুমি ইচ্ছা মতো হরিনাম করো, কেউ তোমাকে হরিনামে আর বাধা দেবে না। হরিদাস জীবে দেখে হরিনাম করতেন। হরিদাস অদ্বৈত আচার্য অনেক আগে এসেছেন, অদ্বৈত আচার্য শান্তিপুরের বাবলায়, এখানে গঙ্গার তীরে বসে প্রাণ কৃষ্ণ এসো হে, পরিজীবকে হরি নাম দিতে, প্রাণ কৃষ্ণ এসো হে, জীবকে হরি বলাইতে হরিদাস, প্রাণ কৃষ্ণ এসো হে, জীবকে হরি বলাইতে প্রাণ কৃষ্ণ এসো হে। অদ্বৈত প্রভু গঙ্গার জল, গঙ্গার তীরে বসে গঙ্গা জল তুলসী কাঁদছেন, নয়ন জলে ভাসছেন। জীবে কৃষ্ণ বলি, জীবে কৃষ্ণ বলে না, কোথাও কৃষ্ণ নাম নাই। কৃষ্ণ নামে ভক্তি শূন্য সকল সংসার, কোথাও কৃষ্ণ নাম নাই। অথচ কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি হবে না। বেদ পড়েছেন তো, বেদ পঞ্চানন উপাধি পেয়েছিলেন, 4টে বেদ অদ্বৈত আচার্যের তটস্থ। তৎকাল যুগে অদ্বৈত আচার্যের মধ্যে এত বড় পণ্ডিত বিদ্যার যোগেশ্বর। শান্তিপুরে এবং নবদ্বীপে তার দু জায়গায় তার চতুষ্পাঠী ছিল, বহু ছাত্র পড়তে আসতেন। হরিদাসকে পেয়ে খুব আনন্দ হলো। এদিকে অদ্বৈতের প্রার্থনা, আর একদিকে হরিদাসের কুটিরে মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার অদ্বৈত বহু ছাত্র ছায়া গেলেন, তো পরম আনন্দ। অদ্বৈত বহু ছাত্র ছায় অদ্বৈত প্রভু এত ভালোবাসতেন হরিদাসকে, বলে তুমি প্রাণ ভরে হরিনাম করো এইখানে নির্বিঘ্নে, যাতে ভগবান শ্রীহরি তাড়াতাড়ি আবির্ভূত হন। একদিকে অদ্বৈতের কাতর প্রার্থনা, একদিকে হরিদাসের হরিনাম, এই দুয়ের জন্য আমার গৌরাঙ্গ হয়ে এলেন পৃথিবীতে নেমে। দেখুন অদ্বৈত বহু তহবাদে কেমন উন্নতম না মানুষ ছিলেন। দেখুন মুসলমান বলে দূরে সরিয়ে দেন নাই, মুসলমান বলে কাছে ডেকে তাকে গীতা ভাগবত শাস্ত্র পড়িয়েছেন, কত শাস্ত্র পড়িয়েছেন, ভাগবত পড়িয়েছেন, গীতা পড়িয়েছেন, ব্যাকরণ ছন্দ অলঙ্কার সব পড়িয়েছেন। তাই হরিদাস কিন্তু মূর্খ ছিলেন না, হরিদাস পরম পণ্ডিত ছিলেন। হরিদাস
হরিদাসের কথা করে শুনি বুঝতে পারবেন হরিদাস পরম পণ্ডিত এবং অদ্বৈতপুর ছাত্র এবং শিষ্য। অদ্বৈতপুর তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজের অধিপতি হয়েও দীক্ষা দান করেছিলেন। তাকে হরিদাসকে দীক্ষা দান করেছিলেন হরিদাস ঠাকুর। অদ্বৈতপুর আশ্রয় অদ্বৈতপুর পিতৃসাধ্য, সেই পিতৃসাধ্যে দান করতে কাকে বলুন? উচ্চকোটির ব্রাহ্মণকে দান দিতে হবে, এই আমাদের শ্রাদ্ধের নিয়ম। শ্রাদ্ধ বাসনে সবাই উপস্থিত, বড় বড় ব্রাহ্মণ হাজির হয়েছে। তো হরিদাস কাকে দানটি দিলেন? হরিদাস অদ্বৈতবাবু কাকে দানটি দিলেন? অদ্বৈতবাবু সে দানের পাত্রটি নিয়ে, শ্রাদ্ধ পাত্রটি নিয়ে গিয়ে হরিদাস ঠাকুরের হাতে দিলেন। সব ব্রাহ্মণ বলে একটা মুসলমানকে দিলেন শ্রাদ্ধ পাত্র, আমাদের কি অপমান করলেন? অদ্বৈত আচার্যের বাড়ি ত্যাগ করে তোমার গিয়ে ভোজন করবো না করে চলে গেলেন সমস্ত ব্রাহ্মণরা। পরের দিন বহু অন্যায় বিনয় করে বলেন শীতে নেব, তোমার কি অন্ন গ্রহণ করবো, শীতে নেবো চাল নেবো। চাল নিলেন, কিন্তু দেখুন এমন বৃষ্টি আরম্ভ হলো না, কার গৃহে আর আগুন জ্বলে না, রান্না হবে কি করে? আগুন জ্বলে না। আবার এসেছেন, আমাদের অপরাধ ক্ষমা করো অদ্বৈত আচার্য গুরু, তুমি তো শ্রীহরির সঙ্গে অভিন্ন। অদ্বৈতম হরিনাথ দ্বৈতা, শ্রীহরির সঙ্গে তিনি অদ্বৈত, শ্রীহরির সঙ্গে তার অভিন্ন ধরুন তিনি। আর ভক্তি শাস্ত্র পড়াতেন বলে তাকে আচার্য বলেন। অদ্বৈত শ্রীহরির সঙ্গে অভিন্ন তত্ত্ব। তাই আবার এলে হরিদাসের কাছে অদ্বৈত ক্ষমা চাই। অদ্বৈত ক্ষমা তো করেনি, বলেন চলো দেখো কাকে ব্রাহ্মণ বলে। নিয়ে গেলেন কোথায়? হরিদাসের গুফায় নিয়ে গেলেন। বলে দেখো কোথাও আগুন জ্বলছে না, ব্রাহ্মণ কখনো নিরগ্নি হয় না, ব্রাহ্মণের গৃহে সব সময় অগ্নি জ্বলে, ব্রাহ্মণ সাগ্নিক, সব সময় অগ্নি জ্বলে। আর দেখো তোমাদের গৃহে এমন ব্রাহ্মণ, তোমার গৃহে অগ্নি জ্বলছে না। আর দেখো হরিদাসের গৃহে কেমন আগুন জ্বলছে, হরিদাসের গৃহে। তাহলে কে যথার্থ ব্রাহ্মণ? হরিদাস তো খুব সংকুচিত বলছি, আমাকে দিলেন। বলে না না, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খেলে কোটি ব্রাহ্মণ ভোজন হবে। ব্রাহ্মণ তো তাকেই বলে ব্রহ্মতত্ত্ব যো জানাতি সব ব্রাহ্মণ। যিনি ব্রহ্মতত্ত্বকে জানেন, ভগবানকে জানেন, তিনি তো ব্রাহ্মণ। অদ্বৈত প্রভু শাস্ত্রজ্ঞ তো, তাই জানেন শ্রীহরির সঙ্গে অভিন্ন। তাই অদ্বৈত প্রভু প্রাপ্ত হলেন। মহাপ্রভু যিনি জন্ম, সেদিন হরিদাস নৃত্য করছেন। মহাপ্রভু জন্মের দিন হরিদাস নৃত্য করছেন কোথায়? গঙ্গার তীরে। আর অদ্বৈত প্রভু নৃত্য করছেন। হরিদাস বলছেন অদ্বৈতকে আজ এত আনন্দ কেন? তোমার কি আরাধনার ধন কি আসছেন নাকি পৃথিবীতে? সেই ফাল্গুনী পূর্ণিমার নিশিতে মহাপ্রভু এলেন তো, সন্ধ্যাকালে মহাপ্রভু এলেন তো, কিন্তু মহাপ্রভু এসে মহাপ্রকাশ দেন, বিদ্যার ঔদ্ধত্য দেখাচ্ছেন মহাপ্রভু, প্রকাশ দেন। গয়া থেকে ফিরে আসা পর মহাপ্রকাশ। তখন একে একে সব ভক্ত নিতাই চাঁদ এসেছেন, অদ্বৈত প্রভু মিলিত হয়েছেন। এবার হরিদাস গিয়েছেন। হরিদাসকে দেখে মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার কাজ কি? নগরী নগরী ভিক্ষা করবে। কি বলবে? বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। ঘরে ঘরে তুমি এই ভিক্ষা করো, বড় কৃষ্ণ শিক্ষা, ঘরে ঘরে গিয়ে সকলকে কৃষ্ণ শিক্ষা দান করো। বলে আমার আর কোনো ভিক্ষা চাই না, এই একটাই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধন প্রাণ। এই ভিক্ষা করো। হরিদাস ঠাকুর নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়িয়ে এই হরিনাম দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নিতাই চাঁদ চণ্ডালে প্রতিদিন ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহি দন্তে দিন ধরি, আমার এই তিনি আলোহার মহান বড় পাগল নিতাই
ছুটছে, সবাই একবার কৃষ্ণ বল, সবাই একবার কৃষ্ণ বল। তার সঙ্গে হরিদাস যোগ দিয়েছেন। নিতাই চাঁদ মনে মনে ভাবছেন যে নবদ্বীপের দুটো মাথা আছে জগায়ের মাথায়, যদি এই দুটোকে উদ্ধার করতে পারে আমার গৌরাঙ্গ হরি, তবে জানবো আমার পতিত পাবন না। নিতাই চাঁদ ছাড়বেন না। একদিন নিতাই চাঁদ দৌড়ে নিতাই চাঁদ হরিদাস ছুটে পালিয়েছেন, মদ খেয়ে মত্ত হয়ে মারতে ছুটে পালিয়েছেন। আবার বলে না ছাড়লে আবার যেমন করে ওদিকে হরিনাম দেওয়ার কি হবে। নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর নাম করতে গেছেন, তো এবার একলা নিতাইকে পেয়ে কলসির গানা ছুড়েছে মাথায়। এমন পাপ তাদের ছিল, সমস্ত পাপ, ব্রহ্মবধ, গোবধ, স্ত্রীবধ। বলছেন 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে তার না পাপের তালিকা তৈরি করে তাও শেষ হবে না। এত পাপ করেছিল জগায়ার মাথায়। ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে, ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে এত পাপ। দেখুন তখন কি আমার কেমন নিতাই সাথে কলসি কানা মারলেন মাথায়, নিতাই কলসি কানা, রুধির বার হচ্ছে, রক্ত ধারা বার হচ্ছে, তথাপি মার খেয়েও হরিনাম বলছেন। মার খেয়েও যে হরিনাম আমি বলে, তারাই দোহাই এসেছে রে। ঠাকুর আমাকে গাইতেন, তারাই দোহাই এসেছে রে, যারা মার খেয়ে হরি বলে, তারাই দোহাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারাই দোহাই এসেছে রে, যারা কৃষ্ণ প্রেমে জগতে ভাষায়, তারাই দোহাই এসেছে রে, যারা বুঝেছিল কানাই বলাই, তারাই দোহাই এসেছে। এই গানটি রামকৃষ্ণ খুব প্রিয় ছিল। নরেন কবি নরেন এই গানটা গান, তারাই দোহাই, যারা মার খেয়ে হরি বলে, তারাই দোহাই এসেছে। সুদর্শন চক্রাঞ্চের প্রভু বলেন, ঠাকুর তুমি পতিত পাবন, এ অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তুমি কি প্রতিজ্ঞা করেছো? এ অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে প্রভু। দেখো জগাই আমাকে আটকিয়েছে। জগাই তুমি কি বা করো? মহাপ্রভু জগাই কি বললেন, মাথায় কি বা করবো, পূজা করো মানে নিতাই চাঁদ দিয়ে মাথায় কি করে দিয়েছেন। জগাই মাঝের সব পাপ আমার গৌর হরি নিতাই চাঁদ গ্রহণ করলেন। কালী বর্ণ হয়ে গেল, কোনো কাবদ আদৌ সোনার মতন রঙে যাদের, সব পাপ ধারণ করলেন গৌর হরি নিতাই চাঁদ। ওই দাস দিকে আমার মহাপ্রভুর কত করুণা। মহাপ্রভু দিন সন্ন্যাসের দিন মহাপ্রভু কাঁদছেন, হরিদাস কাঁদে দুয়া, হরিদাসে কাঁদে সেহেনে দুয়া খেউ দিয়া, এই নবদ্বীপ আমি আর দেখব না রে, যে নবদ্বীপ আমার গৌর হরিনাম, সেই নবদ্বীপ আমি আর দেখব না রে, আমি জন্মের মতো নয়নে মুদে রইলাম, এই নবদ্বীপ আমি আর দেখব না রে, হরিদাসে কাঁদে সেহেনে দুয়া খেউ দিয়া। চলে গেলেন শান্তিপুরে। এবার আসছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর এসেছেন। তো সেদিন হরিদাস এক পাশে দাঁড়িয়ে আছেন। হরিদাস এসো, হরিদাস এসো আমার সঙ্গে খাবে, এসো। বলে না প্রভু, আমি তোমার সঙ্গে আমি শেষকালে তোমার ভোজন হবে, তোমার অবশেষ পাত্র এই ছাঁচ তলায় বসে বসে খাবো। দেখেছেন কতখানি অমানি মানব হরিদাস ঠাকুর। তাই মহাপ্রভু প্রাণের প্রিয়, মহাপ্রভু প্রাণের সে প্রিয় হরিদাস ঠাকুর। 10 দিন থাকলেন শান্তিপুরে। শান্তিপুর থেকে যাবেন কোথায়? নীলাচলে যাবেন। হরিদাস কাঁদছেন দূর থেকে, প্রভু আমার কি গতি হবে? তুমি তো আমার গতি, একদম আমাকে রৌরব নরক থেকে বৈকুণ্ঠে চড়িয়েছো প্রভু, এখন তুমি যদি চলে দাও আমাকে, আমার গতি কি হবে প্রভু? বলে চিন্তা করো না হরিদাস, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাও। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ঘুরে এসে যখন পুরীধামে ফিরে এলেন, সব ভক্তরা গিয়েছেন। তো বলছে কাহা হরিদাস, কাউকে খুঁজছে না, হরিদাস কাহা, হরিদাস কোথায়? বলেন প্রভু হরিদাস দূরে আছে, কাছে আসবে না, এখানে জগন্নাথের মন্দির। তো হরিদাস আসবে, আমি বলেছ অধম, আমি গেলে পারি যে জগন্নাথের সেবকের অঙ্গস্পর্শ হয়,
সেবা বিঘ্ন ঘটবে, সেবার অপরাধ ঘটবে, আমি দূর থেকে মহাপুরুষ হরিদাসের কাছে। দেখো হরিদাস বলে, প্রভু আমাকে ছো না। বলে না না হরিদাস, দেখো দেখো হরিদাস, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, ক্ষণে ক্ষণে করো তুমি তীর্থে তীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, তোমার স্পর্শিলে দ্বিজরাশি হয় পতিত পাবন। দেখো তোমাকে স্পর্শ করলে পরে ব্রাহ্মণ পর্যন্ত পবিত্র হয়ে যায়, সন্ন্যাসী পর্যন্ত পবিত্র হয়ে যায়, যোগীরাশি হইতে ঠিক পরম পাবন। দেখো গঙ্গাও চান, হরিদাস আমার জলে স্নান করুন, কত পাপিতার পাপ নিয়ে গেছে আমার জলে, সেই পাপ উদ্ধার হবে যদি হরিদাস করেন আমার জলে স্নান। সেই হরিদাস দেখো উপকারী, তোমার পবিত্র ধর্ম নাহি গো আমাতে, তোমার স্পর্শে আমি পবিত্র হব, এমনি করে হরিদাসকে জড়িয়ে জড়িয়ে ধরতেন। তোমার স্পর্শে আমি পবিত্র হব, তোমার পবিত্র ধর্ম নাহি গো আমাতে। হরিদাস ঠাকুর কোথায় থাকবেন? কাশী বিশ্ব তো বললেন একটু জায়গা হবে না তোমার বাগানে, আমার হরিদাসকে রাখবেন। বলে হ্যাঁ হ্যাঁ প্রভু, সব তোমার, আমি তোমাকে সব দান করি প্রভু, আমার আর কিছুই নাই। রাজা নিজে পদার্থ সব দান করেছেন তোমাকে প্রভু। হরিদাসকে সেই পুষ্পোদ্যানে একটা ছোট্ট জায়গায় থাকবে, সেখানে কুটিরও ছিল না, হরিদাস কুটির থাকতেন না। মহাপ্রভু জগন্নাথের দন্তকাষ্ঠ বকুল কাঠ নিয়ে এসে পুঁতে দিয়েছিলেন, সেটি বৃক্ষ হয়ে কিছু আজ রয়েছে সিদ্ধ বকুল, সেই তার তলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করে প্রসাদ আর মালা নিয়ে কোথায় আসছেন? হরিদাসের আসতেন প্রতিদিন। হরিদাস আসতেন, হরিদাস যেতেন না জগন্নাথ দর্শন করতেন। কেন? আমি মেরেছ অধম, আমি গেলে পরে কি হবে? মন্দিরের সেবকেরা আমাকে স্পর্শ করে অপবিত্র হয়ে, তাই দূর থেকে কি করতেন? হরিদাস প্রণাম যাচ্ছেন, চক্র দর্শন করে করতেন, জগন্নাথের চক্র দর্শন করতে। আর রূপ সনাতন গিয়ে কোথায় উঠতেন? ওই হরিদাসের কুটিরে রূপ সনাতন উঠতেন। এমনি করে একদিন প্রতিদিন মহাপ্রসাদ পাঠাতেন, তো একদিন গোবিন্দকে দুপুরে মধ্যাহ্ন প্রসাদ পাঠিয়েছেন। গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে গেছে, গোবিন্দকে দেখছেন হরিদাস শুয়ে আছে। গোবিন্দ দেখছেন হরিদাস, গোবিন্দ একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া দিতে গেলেন, হরিদাসে আনন্দিত হইয়া জগন্নাথের মহাপ্রসাদ দুপুরে দেখেছেন। দেখলেন হরিদাস করিয়াছে ভূমিতে শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। হরিদাস করে শুয়ে থাকে না, আর শুয়ে আছে আর মন্দ মন্দ নাম সংকীর্তন করছে। উঠো হরিদাস প্রসাদ করহ ভোজন, নাম সংখ্যা পূর্ণ হয় নাই তেমন প্রসাদ, তেমন করিও প্রসাদ ভোজন। না না না, আমার নাম সংখ্যা পূর্ণ হয় নাই, কেমন করে প্রসাদ ভোজন করবো? ওঠো হরিদাস প্রসাদ খাও। না না, আমার নাম সংখ্যা পূর্ণ হয় নাই, কিন্তু প্রসাদ আনে হচ্ছে আমি কেমনই উপেক্ষিব, কিন্তু প্রসাদ করে এনেছো কেমন করে উপেক্ষা করবো? এত বলি মহাপ্রসাদ কি করলেন? মহাপ্রসাদ করিল বন্দন, মহাপ্রসাদকে বন্দনা জানালেন, মহাপ্রসাদকে বন্দনা জানালেন। কি বলে মহাপ্রসাদকে প্রসাদ বন্দনা জানালেন? পত্রঙ্গে পুষ্পঙ্গে ফলঙ্গে তোরঙ্গে জমি ভক্তা প্রদচ্ছতি তদহং ভক্তুপীতম অস্নামি পুজোদাত্ম শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বাদেশত প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারণা। সুস্থ হোক, বাসি হোক, পচা হোক, দূর দেশ থেকে আনা হোক, প্রসাদ পাওয়া মাত্রই হোক ভোজন করবে, প্রসাদ বিচার করবে না। এগুলি মহাপ্রসাদের বন্দনা করে এক রঞ্চ গ্রহণ করলেন, এক রঞ্চ গ্রহণ করলেন। গোবিন্দ ভাবলেন হরিদাস শরীরটা অসুস্থ। গোবিন্দকে মহাপ্রভুকে বলছেন, প্রভু কোথায় হরিদাসের শরীর অসুস্থ, আর মহাপ্রভু থাকতে পারেন? মহাপ্রভু ছুটে এসেছেন, হরিদাস কোন ব্যাধি কহত নির্ণয়? হরিদাস বলছেন, প্রভু আমার দেহ যেমন কাজ তেমনি সুস্থ, অসুস্থ মোর মন, আমার মন অসুস্থ। কেন তোমার মন অসুস্থ? আমি আর সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না। বলছেন দেখো তোমার সিদ্ধ দেহ, সাধনে আগ্রহ কেন করো? তুমি তো সিদ্ধ, তোমার আবার সাধনে আগ্রহ কেন? তুমি ব্রহ্মা আর হরিদাসের প্রহ্লাদ আর ব্রহ্মা এই দুই মিলনে হরিদাস। ব্রহ্মা গোবিন্দের কাছে অপরাধ করেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করেছিলেন, তাই ব্রহ্মার অপরাধ হয়েছিল, তাই ব্রহ্মা নিষ্ক্রিয় জন্মিয়েছিলেন। আবার প্রহ্লাদ দেখুন তারও আবেশ হয়েছিল এই হরিদাসের। তা বললেন দেখো তুমি সাধন
তুমি সিদ্ধ দেহ, তোমার সাধনে আগ্রহ কেন? তোমার সিদ্ধ দেহ, তোমার বুকে নাম কান পাততে পারে হরিনামে ধ্বনি শোনা যায়, তোমার হৃদয়ে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কান পাততে পারে হরিদাসের বুকে কান পাতলে হরিনাম করে। তুমি তোমাকে আর সাধন করতে হবে না। বলে না প্রভু, প্রভু অনেক কৃপা করে আমাকে প্রভু, গৌরব নরক থেকে বৈকুণ্ঠ শুনেছে প্রভু। একটা আমার এক বাঞ্ছা হয় বহুদিন হইতে, আমার একটা বাঞ্ছা ছিল, লীলাসম্বরী পৃথিবী নাহি হয় চিতে, লীলাসম্বরী পৃথিবী হয় মোর চিতে, তুই শীঘ্র লীলা সংবরণ করবে প্রভু। সেই লীলা প্রভু মোরে কহু না দেখাইবা, আপনারে আগে মোহরে শরীর পারিবা। তোমার সেই লীলা দেখাইও না, তোমার বিরহ যাবে সইতে নারিব। সেই লীলা আমায় দেখাইও না প্রভু, তোমার সেই বিরহ যাবে সইতে নারিব প্রভু। তার আগে আমার যেন জীবনে শেষ হয়ে যায়, তার আগে ও লীলা সম্বরী পৃথিবী ভাই মোর চিতে, সেই লীলা প্রভু মোরে কহু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তোমার চরণে আমার দেহ মতন হয়ে যায় প্রভু। একটা আমার কি প্রার্থনা, আমার একটা প্রার্থনা আছে প্রভু, প্রভু আমার একটা প্রার্থনা, কি বলবো? হৃদয়ে ধরিব তোমারি ওরাঙা চরণ, নয়নে দেখিব তোমারি চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব মই কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে ইচ্ছা মতো ছাড়িনু পরাণ। বলে দেখো তুমি আজ এসো, শ্রীকৃষ্ণ সব পূর্ণ করবে, ভগবান ভক্তবান সব পূর্ণকারী, তোমার পূজা পূর্ণ করবে। হরিদাস ঠাকুর বললেন প্রভু অনেক বেলা হয়েছে, এবার কি মধ্যাহ্ন করবো প্রভু। প্রভু চলে গেলেন। পরের দিন সকালবেলা জানছেন আগামীকাল এসো প্রভু সকাল করে। মহাপ্রভু কি করলেন? সঙ্গে বক্রেশ্বর পণ্ডিত সরদামোদয় আর রামানন্দ পণ্ডিত সার্বভৌম সম্পর্কে নিয়ে এসছেন। হরিদাস শুয়ে আছেন। হরিদাস বহু সমাচার বলছে প্রভু যে কৃপা তোমার যা কৃপা হবে প্রভু। হরিদাস মহাপ্রভু তখন হরিদাসকে বেড়া কিন্তু চারিদিকে ঘুরতে ঘুরতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদিকে কীর্তন করছেন আর বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। তখন হরিদাস কি করলেন? হরিদাস জাগ্রতে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিল। কাছে বসেছেন হরিদাসকে, অপলক দৃষ্টিতে দেখছেন কেমন করে, যেন কোনোদিন দেখে নাই, যেন কোনোদিন দেখে নাই। অপলক নয়নে গৌর বদন হেরে, যেন কোনোদিন দেখে নাই। অনিমেষ দর্শন করছেন, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিল। গৌরহরি মুখখানা যেন পদ্মের মতন, আর দুটি নয়ন যেন হরিদাসের ভিঙ্গ ভ্রমণ। নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিল। সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ। আজ হরিদাসে কাঁদে রে, আজ নয়নে জলে বুক ভেসে যায়। হরিদাসে কাঁদে রে, আমার মহাপ্রভুর চরণে বুকে লয়ে হরিদাস কাঁদে রে। আর তো দেখতে পাবো না প্রভু, আর তো দেখতে পাবো না ওই রাঙা চরণ চন্দ্র বদন, আর তো দেখতে পাবো না। নয়ন জলে হরিদাসে বুক ভেজা গৌরহরি দুটি চরণ পক্ষে নিয়ে কাঁদছেন।
সব ভক্ত সমস্ত ভক্তের পদরেণু মাখিয়ে দিচ্ছেন ভক্তেরা। হরিদাসের সারা অঙ্গ বানিয়েছেন। মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলে বারবার, আর প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার। প্রভুর মুখ মাধুরী আস্বাদন করছেন দুনয়নে জলধারা। আর মুখে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণে করিল উত্তান। মুখে কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিনামের সঙ্গে প্রাণ। মহাপ্রভু নয়ন জলে ভাসছেন। মহাপ্রভু কি বললেন তখন? মহাপ্রভু হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু আমার প্রেমাবিষ্ট হইয়া। আজ আমার মহাপ্রভু কাঁদে দুনয়নের জলধারায়, আমার মহাপ্রভুর বদন কমল ভেসে যায় রে। দুনয়নের জলধারায় আমার মহাপ্রভুর বদন কমল ভেসে যায় রে। হরিদাস তুমি কোথায় বা গেলে, হরিদাস কোথায় বা গেলে। হরিদাস তুমি বা করে গোবিন্দ আমাকে সঙ্গ দিয়েছিলেন, আজ তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? হরিদাস মহাপ্রভু নয়ন জলে ভাষা নৃত্য করছেন সেই হরিদাসের মূর্তি নিয়ে। দেখুন হরিদাসের মুসলমান, শুক্র নয়, হিন্দু নয়, শুক্র নয়, মুসলমান, তার দেহ নিয়ে আমার মহাপ্রভু নৃত্য করছে। হরিদাসের তরুণ প্রভু করে উঠাইয়া অঙ্কনে নাচেন প্রভু আমার প্রেমাবিষ্ট। আজ আমার প্রভু প্রেমাবিষ্ট নৃত্য করছেন। অনেক বেলা হয়ে গেল, সরুদামোদরে প্রভু চলো এবার হরিদাসকে নিয়ে চলো। হরিদাসকে কি জানে চড়িয়ে হরিদাসকে কোথায়? সমুদ্রে এবারে স্নান করালেন। বললেন মহাপ্রভু বলছেন, সমুদ্র তুমি এতদিন তীর্থ ছিলে, আজ তুমি মহাতীর্থ। সব ভক্তেরা এসে হরিদাসের পায়ের পদধূপ্ত জল গ্রহণ করছে। তোমার শ্লোকে ছোঁয় না। আর দেখুন হরিদাসের পদধূপ্ত জল সব খাচ্ছেন সমস্ত ভক্তরা। কি করলেন মহাপ্রভু? এইবার সমাজ দেবেন তো হরিদাসকে সমাজ দেবেন। হরিদাসকে বালুকা ঘুরে সেখানে কী করেছেন? সেখানে হরিদাসের শয়নের জায়গা করেছেন। হরিদাসকে শয়ন করে দিয়েছেন। সেখানে কি দিলেন? জগন্নাথের প্রসাদ, জগন্নাথের বসন, জগন্নাথের দুধ প্রসাদ দিলেন, দিয়ে হরিদাসকে শুয়ে দিলেন। এইবার মহাপ্রভু প্রথম বালুকা দান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই বলে মহাপ্রভু প্রথম বালুকা দিলেন। সব আস্তে আস্তে সমস্ত ভক্তগণ আস্তে আস্তে বালুকা দান করলেন। তারপরে তারপরে পিণ্ডা তৈরি হলো, চতুর্দিকে বেড়া দেওয়া হলো। আর বেড়া দিয়ে না উদ্দণ্ড নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তকৃত করে মহাপ্রভু ছিলেন কোথায়? এইবার এসেছেন আনন্দবাজারে। এসে কোথায়? যেখানে পশারীরা অন্ন বিক্রি করতে বসেন, সেখানে মহাপ্রভু আঁচল বাঁধেন। কি বলছেন? ভিক্ষা দাও গো হে যত পশারি আছো, ভিক্ষা দাও গো হরিদাসের মহোৎসবের তরে, ভিক্ষা দাও গো দাও। আমার হরিদাস কাঙাল, আমিও কাঙাল, দাও ভিক্ষা দাও। আর সব বড় বড় কসাইরা চাঙাড়ি তুলে আনছেন। সরদামদাও ছুটে যাবে, জানা প্রভু তুমি যাও আমরা নিয়ে যাচ্ছি। সরদামোদন চারজন লোককে দিয়ে সব প্রসাদ নিয়ে গেলেন। বাণীনাথ পট্টনায়ক, ময়নাথ বাণীনাথ পট্টনায়ক, রাজা কাশী বিশ্ব প্রসাদ পাঠালেন। প্রসাদ সেই প্রসাদ মহাপ্রভু সকলকে ভোজন করলেন। সকলকে প্রসাদ ভোজন করিয়ে নিজে ভোজন করলেন। সমস্ত মাল্য চন্দন দিয়ে সমস্ত ভক্ত বৈষ্ণবকে বরণ করলেন। বরণ করে কি বলছেন? জয় জয় বলি, জয় জয় হরিদাস বলি বলি ধ্বনি। আমার মহাপ্রভু আচার মহাপ্রভু নাচেন আপনি। জয় হরি, জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস। নামের মহিমা যে করিল প্রকাশ,
জয় 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 হরিদাস নামের মহিমা যে করিলাম প্রকাশ। হরিদাস জগতে নামের মহিমা জগৎকে দেখেছেন। নাম কত মহামূল্যবান নাম, কৃষ্ণ নাম যে নাম আমার মহাপুর দান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নাম হচ্ছে কৃষ্ণ প্রেম হয়, মুক্তি তো তুচ্ছ, কৃষ্ণ প্রেম লাভী জীবন ধন্য হয়ে যায়। তাই নমামি হরিদাসম তঞ্চ তৎপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কবিরাজ বসে বলছেন, বলছে নমামি হরিদাস সঙ্গে তম চৈতন্য তৎপ্রভু। আজ আমি হরিদাস ঠাকুরকে প্রণাম জানাই, তার প্রভু কৃষ্ণ চৈতন্যকে প্রণাম জানাই। সংস্থামুখী জন্মূর্তি অঙ্কে কৃষ্ণ নরত্ব হত। দেখো পরিত্যক্ত দেহ, সেই দেহটা করে নিয়ে নৃত্য করেছেন যে গৌরাঙ্গ হরি, সেই গৌরাঙ্গ হরি চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এরপর থেকে মুখের বাড়ি কিন্তু আমার